গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে ও সুস্থ আছে। তোমাদের পায়রাগুলো আজ মহালয়া, দেবী পক্ষের শুরু। আজ থেকে ওয়েদার খুব ভালো, বাইরে এই দেখো একদম রোদে রোদ, ওয়েদার কিন্তু খুব ভালো। ঘরটাকে মোটামুটি পরিষ্কার করে দিয়েছি, এখন পায়রাগুলোকে সব ছাড়বো। এই বেরোনোর জন্য চেষ্টা করছে, বেরোতে পারছে না। মোটামুটি খাঁচারগুলো সব খাবার হয়ে গেছে, এই যে নিচে খাবার দিয়েছি। হ্যাঁ, আর জলটা দিয়েছি, এই যে জলের মধ্যে টেট্রাসাইক্লিন পাউডার দিয়েছি, সেই জন্য একটা হলুদ ভাব আছে। টেট্রাসাইক্লিনটা কেন ইউজ করলাম না, বৃষ্টি তো আছে না সামনে, তো বৃষ্টি আছে ভালো, সুতরাং এই সময় দিতে হবে, না হলে ওয়েদারটা আপ ডাউন করবে, খুব শরীর খারাপ হতে পারে। কারণ এরপরে শীত আসছে, ঠিক আছে? এই সময় শরীর আপ ডাউন করলে, ওয়েদার আপ ডাউন করবে মানে শরীর খারাপ হবেই কিন্তু। সেই জন্য আগে থেকে টেট্রাসাইক্লিন মোটামুটি আমি 3 দিন চালিয়ে দেবো। আজ থেকে শুরু করলাম, আজকাল পরশু বা 5 দিন দেবো, যেহেতু বৃষ্টিটা আছে। তো কাল থেকে বৃষ্টি শুরু হবে, নেক্সট উইকে তো ভালো বৃষ্টি বলছে, পুজোর সময় জানি না কী হবে। তা আপাতত দিয়ে রাখলাম, ঠিক আছে? এই হচ্ছে জলে ওষুধ দিলাম টেট্রাসাইক্লিন, এটা আমার মনে হলো অ্যান্টিবায়োটিকটা দেওয়া উচিত, সেই কারণে দিলাম। যাই হোক, হ্যাঁ, এবার আস্তে আস্তে সবগুলোকে ছাড়তে থাকি। এটা ছেড়ে দিয়েছি মনে, এই দুটো, এইটা হচ্ছে আমার গণখাঁচা। এখানে সব সেমি অ্যাডাল্টগুলো থাকে, যেগুলো বাচ্চা হয়, বাচ্চাগুলো একটু বড় হয়ে খাওয়া শেখে, তখন এখানে থাকে সব। এখানে ছেড়ে দেওয়া হয়, সবাই এই ঘরে ঘোরাঘুরি করে, রাত্রিবেলা এই ঢুকে যায়। ঘরটা প্রচুর নোংরা হয়েছে, দেখি সময় করে পরিষ্কার করতে হবে। এইবার এই খাঁচাগুলো ছেড়ে দিই, এইটা এক এক করে ছাড়ি, সব বেরিয়ে আসবে এক এক করে। গেটগুলোকে খুলতে হবে, না হলে। হ্যাঁ, এইটাতে ডিম আছে, দেখা যাক। এদের তো বাচ্চা আছে, বাচ্চা ফুটেছে এদের দুটোই, বাচ্চা ফুটেছে, খুব ভালো। আয় আয়, এদের ঘরে একটা বাচ্চা আছে, এই যে এদের ঘরে এই একটা, এদের বেবি আছে, ঠিক আছে? আর মোটামুটি এইসব ঘরে আর কোনো ডিমও নেই, বেবিও নেই, কিছুই নেই। এইসব ঘরগুলো নোংরা প্রচুর হয়েছে, দেখি সময়টা ঠিক করে করা হচ্ছে না। সময় না করতে বলে, টাইম না দিতে বলে, এই যে ঘরগুলো সব নোংরা হয়ে গেছে প্রচুর। হ্যাঁ, এইটা হচ্ছে শেষ বেরোচ্ছে, মোটামুটি সবাইকে ছাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছে সব, সবই বাইরে, যাদের যাদের ছাড়া হয়ে গেছে, মানে এগুলি সব ছাড়া থাকে, ঠিক আছে? ওয়েদারটা আজকে মোটামুটি খুবই ভালো বলা যায়, মানে আর্দ্রতা বেশি আছে, আর্দ্রতা খুব বেশি, এটাই একটা সমস্যা। রোদটা ভালো উঠেছে, কাল তো প্রচুর বৃষ্টি হয়েছিল, জানি না আজকে হবে কিনা, কারণ আর্দ্রতা প্রচুর, হলে হতে পারে বৃষ্টি, ঠিক আছে? এই অবস্থা, ঘরটাকে পরিষ্কার করলাম, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, বাইরের শরীরটাও অতটা ঠিক নেই সবার। এই হচ্ছে অবস্থা, জলে যেতে এই কারণে দিয়ে দিও না, এদের শরীরগুলো অতটা ঠিক লাগছেও না। এখন দরকার আছে, এই সময় ওয়েদারটা আপ ডাউন করবে, এই সময় খুব দরকার এটা। যাই হোক, এই তো অবস্থা। এরপরে মোটামুটি ব্রিডিং সিজন চালু হয়ে যাবে, কারণ এটা সেপ্টেম্বর মাস, এরপর অক্টোবর মাস থেকে ব্রিডিং সিজন শুরু হয়ে যাবে। তার আগে এই আজকে যা দিলাম, এরপর থেকে 5 দিন তো অ্যান্টিবায়োটিকটা চালাবো, তারপরে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স হিসেবে অ্যাম্বিফ্লেক্স ইউজ করবো। অ্যাম্বিফ্লেক্স না দিলে হবে না কিন্তু, আমার এটা ব্যক্তিগত মতামত, যেহেতু সামনে ব্রিডিং সিজন শুরু হয়ে যাচ্ছে না, অ্যাম্বিফ্লেক্স কিন্তু খুব ভালো কাজ করে। অ্যাম্বিফ্লেক্স হচ্ছে খুব ভালো কাজ করে, কিন্তু আমি যা দেখেছি এতদিন, এই যে অ্যাম্বিফ্লেক্স এটা দেবো, এটা মোটামুটি এখন থেকে 1 লিটার জলে 2 ছিপি করে, 2 ঢাকনা করে দেবো, এখানে সামনে ব্রিডিং সিজন আছে, তো সিজনটা শুরু হবে, যেই কারণে সাপোর্টটা দিতে হবে। এই পরিমাণটা আপনাদের নিজেদের বুঝে নিতে হবে, যে কখন বাড়াতে হবে বা কমাতে হবে, কখন একটু বেশি দেওয়া উচিত, কখন বা কমানো উচিত, যেহেতু এখন দিতে হবে, কারণ সামনে সিজনটা চালু হবে,
আর এতদিন মোল্টিং সিজন ছিল, এখন পালক পড়েছে প্রচুর না, এখানে সাপোর্টটা দিতে হবে, না দিলে কিন্তু সমস্যা চলে আসতে পারে। মানে ব্রিডিংয়ে ডিম পাড়ার পরে দেখা যাবে টাল হয়ে যাবে বা বাচ্চাকে ঠিকমতো ফিডিং করাচ্ছে না, বাচ্চা মারা যাচ্ছে, সেই সমস্যাটা আসবে না। অ্যামিফ্লেক্স খুব ভালো, ভিটামিন বি কমপ্লেক্স, এই নিয়ে আগেও ভিডিও আছে, কোনো দরকার নেই এটা নিয়ে আর বলার। ব্যবহার করে দেখতে হবে, এটা আমি ব্যবহার করবো এরপরে শুরু করে দেবো। 5 দিন অ্যান্টিবায়োটিকটা দেওয়ার পরে মোটামুটি অক্টোবর মাসটা পড়বে, তো এটা শুরু করে দেবো এটা দেওয়া। মানে ভিটামিন বি কমপ্লেক্স ছাড়া চলবে না, কিন্তু অ্যামিফ্লেক্সটা খুব ভালো, এটা ইউজ করে দেখতে পারেন, ব্রিডিং সিজনের জন্য এটা খুব ভালো। আয় আয় আয়, এই তো অবস্থা। ব্রিডিং সিজনের আগে অবশ্যই কিন্তু ডিওয়ার্মিংটা করিয়ে নেবেন, ঠিক আছে? ডিওয়ার্মিং যারা যেভাবে করাবেন, কোনো সমস্যা নেই। কেউ হিমোপ্যাথি ইউজ করে, কেউ অ্যালোপ্যাথি ইউজ করে, কেউ বা নিম পাতা ইউজ করে, যে যেটা ইউজ করে করতে পারেন। ব্রিডিংয়ের সিজনের আগে কিন্তু অবশ্যই ডিওয়ার্মিংটা করিয়ে নেবেন, না হলে সমস্যা আসবে। কিন্তু ডিওয়ার্মিং করানোর পরে ভিটামিন বি কমপ্লেক্স দেবেন। ভিটামিন বি অ্যামিফ্লেক্সটা ইউজ করতে পারেন, ওটা 1 লিটার জলে 2 ঢাকনা দেবেন, একটু বাড়িয়ে দিতে হবে এই মুহূর্তে, মানে মোল্টিং সিজন গেলে অনেকটা সময় গেছে, তো যেই কারণে এটা খুব দরকার। এর বাচ্চাটা ফুটেছে, নতুন বাচ্চা ফুটেছে, ভালো হয়েছে, দুটোই ফুটেছে, দেখা যাক। এই দুটোরই যা ডিম আছে ঘরে, আর কিন্তু কোনো ডিম নেই। আর ফেন্সি তো সবই এই দুটো বাদ বাকি সবই খাঁচায় আছে। পিছনে লক্কা পায়রাই যা আছে, আর তো কিছু নেই। লক্কার একটা নান আছে, ওটা অনেক বছরে, তো ওটাকে রেখে দিয়েছি, থাকছি সিঙ্গেলই থাক, বয়সে হয়েছে আর বাড়িই থাকছিস, শেষ সময় পর্যন্ত বাড়িতেই কাটা, আর বাইরে কি হবে? হয়তো সেল করলে 2 পয়সা আসবে, কিন্তু তার থেকে বড় কথাও থাক, বাড়ির জিনিস বাড়িতেই থাকুক না, সমস্যা কোথায়? এই একটা মুঠি, কয়েক মুঠি, এটা আগের ভিডিও দেখবি, এর একটার জন্য একটা মেল খুঁজতে হবে। পায়রাটা বেশ ভালো, আমার কিন্তু ভালো লাগে, বেশ সাদা মুখে। একটা কালদমা আছে, ফুলশিরা কালদমা, এটা কাবজি পায়রা। এরা চলে গেছে ঘরে, ঘরগুলো প্রচণ্ড নোংরা হয়েছে, দেখি নেক্সট উইকে ঘরগুলোকে পরিষ্কার করতে হবে, না হলে হবে না, না হলে হবে না। এই লালটা জোড়াটাও এক্সপায়ার করে গেছে, সিঙ্গেল হয়ে গেল, মেল পড়ে আছে, এই জোড়াটা এক্সপায়ার করে গেছে, এটা খুব সমস্যা হয়ে গেল আমার। এর জন্য আবার একটা ফিমেল খুঁজতে হবে, দেখি কোথাও যদি পাওয়া যায়, দেখতে হবে। দেখ পরে দেখতে হবে, ওখানে কিছু করার নেই, এখন তার হবে না, কেননা ওয়েদারটা এখন আপ ডাউন করবে, দরকার নেই, ঠান্ডাটা পড়ুক, তারপরে দেখতে হবে, ঠিক আছে? এই অবস্থা মহালয়ার দিন। চলো চলো চলো, চলো, ওয়েদারটা বেশ ভালো, বিকেলের দিকে দেখে দেখ বৃষ্টি হতে পারে কি না, যাই না। ডিম পায়নি এখন, সব মোল্ডিং সিজনগুলো কমপ্লিট হচ্ছে, তো এরপরে শুরু হবে, সিজন আসলে ব্রিডিং সিজনে ডিম শুরু হবে। অবশ্যই ব্রিডিং সিজনের আগে ডিওয়ার্মিংটা করিয়ে নেবেন, ঠিক আছে? এই তো অবস্থা, এই দুটোই মেল আছে, এই দুটোই হচ্ছে মেল, ফিমেল নেই কোনো। একটা লালমোহন পায়রা বেশ ভালো, একটা গেটআপটা খুব সুন্দর। এই হচ্ছে অবস্থা। এখন তো কিছু বাচ্চা হওয়াতে পায়রা হয়েছে, মাঝখানে সব কমে গেছিল, দেখা যাক কি দাঁড়ায় শেষমেশে, ঠিক আছে? এই হচ্ছে রোববারের অবস্থা আজকে। পায়রা খুব সুন্দর, নতুন পায়রাটা কালেকশন করেছে, পায়রা বেশ ভালো।
লালমোহন বলে। ঠিক আছে, চলো আজকের মতো এতটাই।